আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকের আবহাওয়াটা যথেষ্ট মনোমুগ্ধকর। তো আজকে একটা জিনিস আমরা দেখলাম আরকি। তো সেটা হলো ব্রেইন ওয়াশ এবং ব্রেইন ড্রেইন। ব্রেইন ওয়াশটা আমাদের এখন খুব দ্রুত এই জিনিসটা ছড়িয়ে পড়ছে এবং সচরাচর আমরা সবখানে দেখছি। এটা এমন একটা জিনিস যেটা আপনার চিন্তা, চেতনা, আপনার নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যায় বা তুলে দেয়। সাইকোলজির coercive persuasion or influencing এর ভাষায় এটা বলা হয়ে থাকে যে আপনার মনের, আপনার ব্রেনের এমন কোনো চিন্তা, চেতনা, ধারা বা মত পথকে যখন অন্য একজন একপাক্ষিকভাবে চাপ প্রয়োগ করে, প্রেশার দিয়ে, ভুল তথ্যের দ্বারা আপনার এই চিন্তাকে তার দিকে মনোনিবেশ করে নেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু ব্রেন ওয়াশ। সাপোজ আপনি কোনো একটা মত বা পথকে খুব দারুণভাবে আঁকড়ে ধরে আছেন, বিশ্বাস করছেন। আপনার পরিবেশের চারপাশ থেকে কিন্তু এই মত বা পথটাকে কিন্তু চেঞ্জ করে দিয়ে আপনাকে ডাইভার্ট করে দিচ্ছে। এই যে ডাইভার্ট করে দেওয়া এটার অন্যতম একটা কারণ হলো আপনার চিন্তাকে, আপনার এই মগজ বা আপনার কন্ট্রোলকে, আপনার ইমোশনটাকে তারা যেন নিয়ন্ত্রণ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে এবং আপনি যেন কখনো আর নিজস্ব চিন্তা চেতনা দিয়ে চলতে না পারেন। আপনি যা করবেন যেন তাদের কথায় উঠবস করতে পারেন। এক কথায় কন্ট্রোলিং করা। যখন আপনার এই জিনিসটা কন্ট্রোলিং করতে পারবে অপর একটা পারসন, তখনই কিন্তু আপনি ব্রেন ওয়াশড হয়ে যাবেন এবং আপনার মধ্যে আর কোনো জিনিস থাকবে না। এটা ২ প্রকার আছে। একটা হলো হেলথি ব্রেন ওয়াশ, আনহেলথি ব্রেন ওয়াশ। একটা হলো পজিটিভ ইনফ্লুয়েন্স, একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স। তো এই যে জিনিসগুলো আমাদের মানুষকে করা হয়, সেটা আমাদের ফ্রেন্ডের দ্বারা, আমাদের পরিবার দ্বারা, আমাদের পাশের মানুষ দ্বারা, আমাদের পরিচিত জন দ্বারা, যারা সাময়িকভাবে ম্যানিপুলেশন করার নামে ম্যানিপুলেট করে, ব্রেন ওয়াশ করে ব্যক্তিকে, এটা কতটা নেগেটিভ হইতে পারে বা পজিটিভ হতে পারে সেটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। সাপোজ কোনো একটা মানুষ তার পরিবার, তার বন্ধু-বান্ধব, তার এনভায়রনমেন্ট দ্বারা ব্রেন ওয়াশড হলো। কি নিয়ে? কোনো একটা টপিক বা পয়েন্ট বা বিষয় নিয়ে তাকে একপাক্ষিকভাবে প্রেশার ক্রিয়েট করে, নেগেটিভ তথ্য দিয়ে, বারবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করার মাধ্যমে ওই বিষয় বা টপিক বা ব্যক্তি বা বিষয়বস্তুটার থেকে তার ব্রেনকে সরাই নিয়ে তাদের মত, পথ, চালনা অনুযায়ী মুভ করতে দিল। এই যে মত, পথ, চালনা অনুযায়ী সে চলছে, সে বলছে, এটা কিন্তু খুব সাময়িকভাবে ইফেক্ট করবে। ইটস লাইক আপনি বলতে পারেন যে মানুষকে নিয়ন্ত্রণ করা। যেমনটা আমরা দেখি টেলিভিশনে দেখি, মুভিতে দেখি, কোনো মিডিয়া অ্যাডভার্টাইজে দেখি, প্রিন্ট মিডিয়াতে দেখি। কোনো একটা জিনিস পাবলিককে গিলানো হচ্ছে জোর করে যে এটা ভালো। কমপ্লেইন, হরলিক্স এটা খাও লম্বা হবে। কিন্তু আসলে এটা হয় না। সো আমাদের যখন আমরা ব্রেন ওয়াশড হই, আমাদের কিন্তু নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকে না। ওই ব্যক্তির কাছে চলে যায় যে ব্যক্তি, যে এনভায়রনমেন্ট, যে ফ্রেন্ড দ্বারা আমরা ম্যানিপুলেট হই বা ব্রেন ওয়াশড হই। সো এই যে ব্রেন ওয়াশটা আমাদের মানুষকে করা হচ্ছে, এটা কিন্তু তার ভালোর দিকে যাচ্ছে না। বরঞ্চ এটা কিন্তু একটা সময় গিয়ে সে কিন্তু ফায়ার ব্যাক করে। বিকজ আপনাকে কেউ ব্রেন ওয়াশ করলো। আপনি কিছু সময়ের জন্য, কিছু একটা পিরিয়ডের জন্য কিন্তু খুব সুন্দরভাবে সাইক্লিং করে ঘুরছেন। কিন্তু আপনার একসময় মনে হবে যে আপনার নিয়ন্ত্রণ আপনার কাছে নেই। যখন আপনার চিন্তা, চেতনা, আপনার নিয়ন্ত্রণ আপনার কাছে থাকবে না, তখন কিন্তু আপনার মধ্যে কনফ্লিক্ট হতে বাধ্য হবে। সো যদি আপনি কখনো ব্রেন ওয়াশ হয়ে থাকেন বা আপনার পরিবার, আপনার ফ্রেন্ডস, আপনার এনভায়রনমেন্ট, আপনার চারপাশের মানুষ যদি আপনাকে ব্রেন ওয়াশ করে থাকে, এটা কিন্তু বেশিদিন চলে না, রানিং হয় না এবং পক্ষান্তরে আপনিও কিন্তু সেই জিনিসটা আর নিতে পারেন না, ধরতে পারেন না। তখন কিন্তু আপনি নিজেকে খুঁজেন যে হোয়ার ইজ আই অ্যাম, হোয়ার আই অ্যাম, হোয়ার আর ইউ? তখন কিন্তু আপনার মধ্যে প্রশ্নবোধ সৃষ্টি হয় এবং এই বোধ থেকে কিন্তু আপনি কিন্তু আপনার লাইফের যে মূল ট্র্যাক, সেই ট্র্যাক থেকে কিন্তু সরে যান। যেমনটা আপনি হ্যাপি ছিলেন, যেমনটা আপনি কাজ করতেন। আপনার কোনো একটা কাজ হচ্ছে না, অমিট হয়েছে। তার মানে এই না যে কোনো একটা মানুষ, কোনো একটা কমিউনিটি আপনাকে ব্রেন ওয়াশ করছে। এটা পলিটিক্যাল পার্টি হতে পারে, মিডিয়া হতে পারে, কোনো হাউস হইতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন হইতে পারে, ফ্যামিলি, ফ্রেন্ড, এভরিওয়ান। সো ব্রেন ওয়াশ করার আগে বা ব্রেন ওয়াশ হওয়ার আগে আপনার মাঝে আপনার সম্পর্কে আইডিওলজি, আপনার ডিসিশন নেওয়ার পাওয়ার, আপনার নলেজ, আপনাকে কন্ট্রোল করার যে ক্ষমতা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, সেলফ অ্যাডমিনিস্ট্রেটিভ, এই জিনিসটা ইনশিওর করুন। অন্যথায় যে কেউ আপনাকে ব্রেন ওয়াশ করে তাদের মত পথে চালিত করে আপনাকে লাইফটাকে তাদের দিকে নিয়ে যাবে এবং আপনি তখন আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর যখন আপনি
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, তখন আপনি জাস্ট সার্ভেন্ট হয়ে থাকবেন অথবা দাবার গুটির সেই ছোট্ট পণ হয়ে থাকবেন, যার কাজ জাস্ট মুভ করা, যাকে যেভাবে নিচ্ছে সেভাবে যাওয়া আসা। সো ব্রেন ওয়াশ করার আগে আমাদের এটা ভাবে নেওয়া উচিত যে এই মানুষটার লাইফ পরবর্তী সেক্টরে গিয়ে কোথায় দাঁড়াবে, তাকে নেগেটিভ ইম্প্যাক্ট করবে না পজিটিভ ইম্প্যাক্ট করবে। আর একই সঙ্গে যাদেরকে ব্রেন ওয়াশ করা হয় সেই মানুষগুলোরও উচিত তার নিজস্ব ধারণাটার উপরে ফোর্স রাখা, বিশ্বাস রাখা, তার নিজের উপরে বিলিভ রাখা, অটল থাকা যে সে নিজে থেকে এটা পারবে, সে কনফিউজ করতে পারবে না, সে নিজেকে কম করে মুভ করতে পারবে। সো আমরা ব্রেন ওয়াশ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এবং একই সঙ্গে আপনার পরিবার, আপনার ফ্রেন্ডস, আপনার এনভায়রনমেন্ট আপনাকে যেন ব্রেন ওয়াশ করে আপনাকে যেন নেগেটিভের অতল তলে নিতে না করে, সেটাও ইনশিওর করার দায়িত্ব কিন্তু আপনার। দিন শেষে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।